পাকিস্তানের একটি মিসাইল ভারতের ঘুম কেড়ে নিয়েছে। এখন ভারত যুদ্ধ করবে কিনা সে ভয় আছে। নাম FIAL-15E। এটি একটি এয়ার টু এয়ার মিসাইল। এখন ভারত এটা নিয়ে সন্দিহান যে FIAL-15 এর বিপক্ষে রাফায়েল কিংবা তাদের যে অন্যান্য যুদ্ধ বিমান রয়েছে সুকিয়া Su-30 এগুলো কি FIAL-15 এর বিরুদ্ধে কাজ করতে পারবে। FIAL-15 এমন একটি মিসাইল, এটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি মিসাইল, অর্থাৎ যে কোনো যুদ্ধযানকে আকাশেই ধূলিসাৎ করে দিতে পারে এই FIAL-15 মিসাইল। এটি 200 থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত যে কোনো যানকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে, যার ফলে এটি এখন অপ্রতিরোধ্য একটি মিসাইলে রূপান্তর হয়েছে। অনেকে মনে করেন এটি এমন একটি মিসাইল যে মিসাইলের প্রতিদ্বন্দ্বী এখনো পর্যন্ত কোনো মিসাইল তৈরি হয়নি, কারণ এটি ষষ্ঠ প্রজন্মের একটি মিসাইল। এটি একে বেঁকে যেতে পারে, অনেকটা হাইপারসনিক মিসাইলের মতো। টার্গেট শনাক্ত হওয়ার পর সে টার্গেটে যখন ক্লিক করা হয় তখন টার্গেট যেখানেই যাক না কেন তার পিছনে পিছনে FIAL-15 ছুটে যেতে সক্ষম, যার ফলে অনেকে মনে করে FIAL-15 ভারতের জন্য এক মরণ ফাঁদ হয়ে দেখা দিবে। এর মধ্যে ভারতের একজন সাবেক নৌ কমান্ডার অজিত রায় তিনি এটা নিয়ে খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বললেন, যেখানে FIAL-15 এর বিপক্ষে আমাদের রাফায়েলকে মোকাবেলা করতে হবে, সেখানে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় কি করে এত বড় ঝুঁকি নিতে পারে। তার এই বক্তব্যটা সত্যি যুক্তিযোগ্য, কারণ বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বক্তব্য দিয়েছেন। এর মধ্যে সংযুক্ত আছে এমন একটি মোটর যা ডুয়েল পালস সলিড রকেট মোটর, যার ফলে এই মিসাইলের শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। এর মধ্যে এমন একটি সেন্সর রয়েছে যে সেন্সরের ফলে ভারতের যে S-400 এর মিসাইল সেটাকে সে আগে শনাক্ত করতে পারে। আগে শনাক্ত করার ফলে এটি S-400 মিসাইলের দিকেও ছুটে যেতে সক্ষম। তার মানে আকাশে S-400 মিসাইলকেই সে প্রতিহত করতে পারবে। পাকিস্তানের যে টেন্সির দিকে ছুটে আসলো S-400 মিসাইল, S-400 মিসাইল আসার আগেই FIAL-15 থেকে যদি একটা মিসাইল S-400 মিসাইলের দিকে ছুড়ে মারে, তাহলে এটি প্রায় মার্ক 5 গতিতে S-400 মিসাইলের দিকে ছুটে যাবে। মানে পাকিস্তান বেশ কয়েকটি ভাগে নিজেদেরকে বিভক্ত করে নিয়েছে। তারা J-10C এবং JF-17 থান্ডার দুইটা যুদ্ধ বিমানের মধ্যে এই FIAL-15 মিসাইল মোতায়েন করবে। তাদের কাছে কি পরিমাণ যুদ্ধ বিমান রয়েছে, যেহেতু JF-17 থান্ডার এটা তারাই তৈরি করে, সে কারণে এর সংখ্যাটা অগণিত। পাকিস্তানের কাছে আরো একটি ট্রাম্প কার্ড রয়েছে, তা হচ্ছে তুরস্কের আকিনসি ড্রোন। এটিও বিপুল পরিমাণ বোমা বহন করতে পারে আকিনসি ড্রোন। যদিও এটি আকারে অনেক বিশাল, রাডারে শনাক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তারপরও পাকিস্তানের সীমানায় থেকে আকিনসি ড্রোন ভারতের যে কোনো স্থাপনায় অ্যাটাক করতে পারে। এই ড্রোনের মধ্যে এমন কিছু মিসাইল সংযুক্ত রয়েছে যেটা প্রায় 500 থেকে 700 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। তার মানে পাকিস্তানের আকাশে থাকা অবস্থায় আকিনসি ড্রোন 700 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত করতে পারবে ভারতের। বুঝতে পেরেছেন? আকিনসি ড্রোনের মধ্যে এমন কিছু সেন্সর ক্যামেরা রয়েছে যার ফলে সে 200 থেকে 250 কিলোমিটার দূরের যে কোনো সামরিক যান, যে কোনো সামরিক স্থাপনা কিংবা যে কোনো স্থাপনার শনাক্ত করতে পারে। এবং আকিনসি ড্রোন থেকে মিসাইল এই 200, 250, 300 কিলোমিটার দূরে ওই স্থাপনাতে হিট করতে পারে। এটা তুরস্কের তৈরি। এরপর পাকিস্তানের কাছে রয়েছে TB2 বাইকার ড্রোন। এটা তো শনাক্ত হয় না, কারণ এটা আকারে ছোট, তবে এটাকে বলা হয় গুপ্ত ঘাতক, ঘুমন্ত এক ঘাতক, কারণ এটি রাতের বেলা ফ্লাই করে। TB2 বাইকার ড্রোন রাতের বেলা খুব ভালো ফ্লাই করতে পারে। এমন কিছু সেন্সর রয়েছে যার সাহায্যে সে আকাশে যখন ফ্লাই করে সে কিন্তু যে কোনো রাডারকে ফাঁকি দিতে পারে এই বাইকার ড্রোন। তার মানে ভারতের 300 থেকে 400 কিলোমিটারের ভিতরে এই TB2 বাইকার ড্রোন প্রবেশ করতে পারবে, আঘাত করতে পারবে, হিট করতে পারবে, সেখান থেকে সে নিরাপদে ফিরে আসতে পারবে। তার প্রমাণ রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা দেখেছি। ইউক্রেন একেবারে রাশিয়ার সামরিক ঘাঁটি পর্যন্ত এই TB2 বাইকার ড্রোন পৌঁছে দিয়েছে। এবার বুঝেন, রাশিয়া কিন্তু S-500 দিয়েও এই TB2 বাইকার ড্রোনকে শনাক্ত করতে পারেনি। বুঝেন, S-400 এর চেয়েও পাওয়ারফুল S-500। এরপর পাকিস্তানের কাছে রয়েছে ইরানের তৈরি কামিকাজে ড্রোন। তার মানে বুঝতে পেরেছেন কতটা দুর্দর্শ একটা শক্তি। কামিকাজে ড্রোনের বিপক্ষে আমেরিকাও কিছু করতে পারেনি। ভারতের সামরিক শক্তি আর আমেরিকার সামরিক শক্তির মধ্যে আকাশ আর জমিনের ব্যবধান। সে আমেরিকাও কামিকাজে ড্রোনের কোনো কুল কিনারা করতে পারেনি। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স অর্থাৎ পুরো ন্যাটো শক্তি ইউক্রেনের সাপোর্টে থাকা সত্ত্বেও এই কামিকাজে ড্রোনের কাছে হেরে যেতে হয়েছে পুরো পশ্চিমা শক্তিকে। সেই কামিকাজে ড্রোন এবার পাকিস্তানের হাতে। তার মানে কি বলছেন,
FIAL-15 আকিনসি, একই সাথে কামিকাজে ড্রোন, একই সাথে TB2 বাইকার ড্রোন, এই কয়েকটি অস্ত্রের প্রতিপক্ষ কিংবা এর বিরুদ্ধে প্রতিরোধ করা ভারতের পক্ষে একেবারে অসম্ভব। ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তারা এর বিরুদ্ধে কি হিসাব বাস্তবায়ন করবে কিংবা কি দাঁড় করাবে, তারা তো নানামুখী জল্পনা কল্পনা করতেছে। ভারতের মিডিয়ার খবর একটাই ভাই, আর তা হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ দেখা দিয়েছে। পাকিস্তানের সেনা কর্মকর্তারা যুদ্ধ করতে চায় না, মানে তাদের প্রতিনিয়ত বক্তব্য এটা, ধ্বংস হয়ে গেছে পাকিস্তান। 2007 সালে পাকিস্তানের 2টি বিমান ভূপাতিত হয়, 2007 সালে। সেই নিউজ তারা অ্যাড করতেছে। 2014 সালে পাকিস্তানের 2টা ড্রোন ভূপাতিত হয়, আকাশেই বিকল হয়ে পড়ে। সেই খবর তারা 2024-25 এসে ব্যবহার করতেছে। বুঝলেন এবার তাদের হিসাব। ইনশাআল্লাহ মুসলিম উম্মাহ বিজয় অর্জন করবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকুন।